একদিন আপুকে হোটেলে নিয়ে যা করেছিলাম তা শুনে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে। তাহলে কথা না বাড়িয়ে আসল ঘটনাটি শুরু করি। আমার নাম শাওন, বয়স 8 বছর। আমার একমাত্র বোনের নাম ঈশিতা। তার বয়স 20 বছর। কিছুদিন আগে ঈশিতা আপুর বিয়ে হয়েছে। দুলাভাই বিদেশে থাকে। বিয়ে করার জন্য 1 মাস আগে দেশে এসেছে। ঈশিতা আপুকে দেখেই তার পছন্দ হয়েছে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি বিয়ে করেছে। আমাদের অতিরিক্ত অবস্থা খুব বেশি ভালো না। বাবা একটা ছোট কোম্পানিতে চাকরি করেন। ঢাকা শহরে থাকা খাওয়ার খরচ সামলানো কঠিন। তাই দুলা ভাইয়ের মতো একটা ভালো ছেলে পেয়ে বাবা মা আর তৈরি করতে চায়নি। ঈশিতা আপু বিয়েতে খুব খুশি ছিল। কিন্তু দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। আর দুলাভাই এর বিদেশ যাওয়ার সময় হয়ে গেল। বিয়ের 2 মাসের মধ্যে স্বামী বিদেশে চলে যাবে। তাই ঈশিতা আপু ভীষণভাবে ভেঙে পড়ল। তাই দুলাভাই সিদ্ধান্ত নিলে যে 1 বছর পর দেশে ফিরে আসবে। আরে 1 বছর ঈশিতা আপু তার বাপের বাড়িতে থাকবে। দুলাভাইয়ের বাড়ি টাঙ্গাইল জেলাতে। তাই বিদেশ যাওয়ার আগে 1 সপ্তাহ আগে ঈশিতা আপুকে নিয়ে ঢাকায় চলে আসলো। ঈশিতা আপু ঢাকাতে আসায় মা বাবা আমি অনেক খুশি হলাম। দুলাভাই ও ঈশিতা আপুর সাথে আমি খুব ভালো সময় কাটাতে লাগলাম। দুলাভাই বিদেশে যাওয়ার দিন চলে আসলো। দুলাভাই যেদিন বিদেশ যাবে তার আগে আমার ঘুম ভেঙে গেল। আমি পানি খাওয়ার জন্য বাইরে বের হলাম। বাইরে প্রচণ্ড গরম ছিল। গরম বেশি হওয়ার কারণে স্বাভাবিকের তুলনায় একটু বেশি পানি পান করছিলাম। পানি খাওয়া শেষ করে রুমে যাওয়ার সময় একটা শব্দ আমার কানে আসলো। আমি খেয়াল করে শুনলাম আওয়াজটা আমার পাশের রুম। ঈশিতা আপুর রুম থেকে আসছে। আমি সীতাপুর রুমে দিকে তাকে দেখলাম। রুমে জানালা খোলা। প্রথমে ভেবেছিলাম এই গরমে হয়তো জানালা খোলা রেখেছে। পাশ দিয়ে হালকা বাতাস যার জন্য আর উপরের ভেতরে লাইট জ্বলছে। আমার কৌতূহল বেড়ে গেল। আমি ঈশিতাপুর রুমের জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। এটা কি দেখলাম আমি? আপুর জানালার দিকে তাকাতেই আপুর সাথে আমার চোখ মিলিয়ে গেল। আমি জানালা থেকে বাসায় সরে গেলাম। কিন্তু এবার আমি রুমে না গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে রইলাম। সময়ের সাথে আমার সাহসও বাড়তে লাগল। আমি আবার জানালা দিয়ে দেখলাম। আমি তাকাতে দেখি আপু আমার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে আপু একটা মুচকি হাসি দিল। আপুর মুচকি হাসিতে আমার সাহস আরও বেড়ে গেল। সে রাতে গরমে ভালো ঘুম না হওয়ায় আমার মাথাটা ভারী হয়ে আছে। বারবারের সাথে আপু ও দুলাভাইয়ের কাজ আমার চোখের সামনে ভেসে আসছে। সেটা মনে করতে আমার ভীষণ ভয় লাগছিল। গতকাল রাতে আপু আমাকে কিছু বলেনি। কিন্তু আজকে আমি আপুর সামনে দাঁড়াবো কিভাবে? আজকে আমাকে আপু কি বলবে? এসব ভাবতে ভাবতে আমার মাথাটা আরও ভারী হয়ে আসছিল। তখনই আমার মা চিৎকার করে সকালের নাস্তা করার জন্য ডাক দিল। আজকে দুলাভাই বিদেশে চলে যাবে। তাই বাবাও আজ বাড়িতে আছে। আমি আমার রুম থেকে বাইরে বেরিয়ে দেখি বাবা মা দুলাভাই ঈশিতা আপু ডাইনিং টেবিলে বসে আছে। আমি মাথা নিচু করে গিয়ে নাস্তা করতে বসলাম। আমি ভয় পাচ্ছিলাম যে গত রাতের ঘটনা হিতা আপু সবাইকে বলে দিয়ে আমাকে বকা খাওয়াবে। কিন্তু তেমন কিছুই হলো না। ঈশিতা আপু একদম স্বাভাবিক ছিল। আপুর আচরণ দেখে মনে হচ্ছিল যেন গতকাল রাতে কিছুই হয়নি। আপুর আচরণ দেখে আমি স্বস্তি পেলাম। দুলাভাই বিদেশে চলে গেল। ঈশিতা আপু সারাদিন মন খারাপ করে থাকল। সেদিন রাতে 11টার দিকে গরম থাকার কারণে বাইরে এসে দেখি ঈশিতা আপু ওর রুমের জানলা খোলা এবং রুমের ভিতর লাইট জ্বলছে। আমি এগিয়ে গিয়ে আপুর জানালার পাশে দাঁড়ালাম। জানালার পর্দাটা একটু সরিয়ে দিয়ে দেখলাম আপু বিছানায় বসে বই পড়ছে। আমি জানালায় দাঁড়িয়ে আপুকে দেখতে লাগলাম। আপু বিছানায় হেলান দিয়ে বই পড়ছেন। বই পড়তে পড়তে আপু জানালার দিকে তাকিয়ে দেখলে আমি দাঁড়িয়ে আছি। আমাকে কিছু না বলে আপু আবার বই পড়তে লাগল। বই পড়তে পড়তে বারবার আপু আমায় দেখছিল। আমিও চুপচাপ দাঁড়িয়ে আপুকে দেখছিলাম। বেশ কিছুক্ষণ পর আপু বিছানা থেকে উঠে টেবিলের উপরটা রেখে জানালার পাশে এসে দাঁড়াল। আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? আমি থতমত খেয়ে বললাম, আপু তুমি ঠিক আছো? আপু সুন্দর একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। অনেক রাত হয়েছে। এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, তুমি কি এখনই ঘুমাবা আপু? আপু বলল, হ্যাঁ। তুইও গিয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, আগে তুমি শুয়ে পড়ো। তারপরে আমি ঘুমাতে যাচ্ছি আপনার কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে।
রুমে লাইট বন্ধ করে বিছানায় ঘুমিয়ে পড়ল। আমিও আমার রুমে এসে শুয়ে পড়লাম। কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না। বারবার আপুর কথা মনে পড়ছিল। সকালে উঠে আবার সবকিছু স্বাভাবিক। দিনের বেলায় আপু কখনো রাতের বিষয়ে কথা বলত না। দিনের আপু এবং রাতের আপু সম্পূর্ণ আলাদা। আমি কখনো দিনের বেলা রাতের বিষয়ে কথা বলতাম না। এভাবে আমাদের দিন কাটতে লাগল। দিনের বেলায় আমরা দুই ভাই বোন স্বাভাবিক আচরণ করতাম। কিন্তু প্রতি রাতে আমি আপুর জানালার পাশে গিয়ে আপুকে দেখতাম। কোনোদিন আপু জেগে থেকে বই পড়তে বা টিভি দেখতে। আবার কোনোদিন আমি যাওয়ার আগে আপুর লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ত। প্রায় ৮-৯ দিন পর আমি ঈশিতা আপুর রুমের জানালায় গিয়ে দেখলাম আপুর রুমের লাইট জ্বলছে, কিন্তু আপু রুমে নাই। আমি রুমের চারদিকে তাকে দেখলাম, আপু কোথাও নাই। হঠাৎ আপুর রুমে বাথরুমের দরজা খুলে গেল। আপু বাথরুম থেকে গোসল সেরে বাইরে আসল। আপুকে দেখে আমার হার্টবিট বাড়তে লাগল। কারণ আপু তখন অবস্থায় ছিল। বাথরুম থেকে বাইরে এসে আপু জানালার দিকে তাকে দেখলে আমি দাঁড়িয়ে আছি। আপু আস্তে আস্তে জানালার এসে বলল, কিরে শাওন, তুই এখনো ঘুমাসনি? আমি বললাম, আমার ঘুম আসছে না আপু। আপু বলল, বেশি রাত জাগা শরীরের জন্য ভালো না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে আপুকে দেখছিলাম। আপু তখন ঘুমানোর জন্য প্রস্তুত হল। তারপর আমাকে বলল, এবার গিয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, ধন্যবাদ আপু। আপু লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ল। আমি রুমে এসে সব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। একদিন আমার মা বাবা সকালের নাস্তা করে চাচার বাসায় গেল। আমার বাবারা দুই ভাই। আমার বাবা ছোট এবং চাচা বড়। তাছাড়া বাড়ি ঢাকা শহরে। চাচা আমাদের মতো মধ্যবিত্ত নয়। চাচার কাপড়ের ব্যবসা আছে। নিজের চেষ্টায় চাচা তার ব্যবসা প্রতিষ্ঠান করেছে। চাচার একমাত্র ছেলে, সে আমার কয়েক মাসের ছোট হলেও আমরা দু চাচাত ভাই বন্ধুর মতো। সে হচ্ছে আমার ধনী চাচার একমাত্র সন্তান। তাই সব ইচ্ছামত টাকা খরচ করে। চাচা চাচি শিহাবকে কিছুই বলে না। আমার মা বাবা সারাদিন চাচার বাসায় থাকবে। তারা ফিরবে রাতে। আজকে শুধুমাত্র দুই ভাই বোন বাসায় থাকব। তাই আমি আমার রুমে বসে ভাবছি কিভাবে আরও আপুর সাথে ফ্রি হওয়া যায়। তখন ঈশিতা আপু আমার রুমে এসে বলল, কি করছিস শাওন? আমি বললাম, কিছু না আপু, এমনি বসে আছি। আপু বল, আজকে তোর কোনো কাজ আছে? আমি বললাম, না আপু, আমার কোনো কাজ নেই। আজকে সারাদিন আমি তোমার সাথে গল্প করব ভেবেছিলাম। বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। বন্ধুরা, পরবর্তী গল্প দেখার অনুরোধ রইল। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।